আজকাল একটা প্রশ্ন মানুষের মনে খুব আসে, মানুষ এত কেন হতাশাগ্রস্ত হয়ে পড়ছে? সবকিছু আছে তার হাতে, দেখো, চাকরি আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, ইনফ্যাক্ট সম্পর্কও রয়েছে। তা সত্ত্বেও মানুষের ভেতরে অজানা এক শূন্যতা রয়েছে। রাতে ঘুম আসে না, সকালে ঘুম থেকে উঠলে হাসি হারিয়ে যায়। আমরা যেন নিজের মধ্যে নিজেকেই হারিয়ে ফেলছি। আজ আমি কথা বলবো কেন এই হতাশা আমাদেরকে গ্রাস করছে, আর কিভাবে আমরা আবার এই আলোয় ফিরতে পারি, সেই বিষয় নিয়েই আজকে আমি তোমাদের সাথে কিছু কথা আলোচনা করব। প্রথমেই আমাদের কাছে যে অংশটা উঠে আসে সেটা হচ্ছে যে তুলনা। কিসের তুলনা? একটু তোমাদের সাথে পরিষ্কার করে বলি যে আমরা নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করে থাকি। কাদের জীবনের তুলনা? না, অন্যের জীবনের তুলনা করে থাকি। ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, এই সমস্ত দেখি। এই সমস্ত রিলস দেখতে দেখতে অন্যদের সাফল্য, হাসি, ভ্রমণ, ভালোবাসা, এইগুলো দেখতে দেখতে, এদের পোস্টগুলো দেখতে দেখতে তখন মনের মধ্যে হয় আমি যেন একা, পিছিয়ে পড়ছি। এখান থেকেই তৈরি হয় হতাশার বীজ। আর অন্যরা হয়তো সফলতা পাচ্ছে। এই তুলনায় আমাদেরকে কিন্তু একটু একটু করে হতাশার বীজ বুনতে সাহায্য করে। তাহলে আমাদেরকে এখান থেকে বুঝতে পারলাম কি, নিজেদেরকে ওই রিলসের সাথে তুলনা করলে কিন্তু চলবে না। দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। কিরকম জিনিসটা? সেটা হচ্ছে আমরা চাই একদিনের সফলতা পেতে, আমরা চাই এক মাসের মধ্যে পরিবর্তন, আমরা চাই যে প্রচুর টাকা একদিনে চলে আসুক। কিন্তু জীবন হলো ধৈর্যের নাম, যেখানে প্রতিটা ব্যর্থতা থেকে আমরা শিক্ষা পেয়ে থাকি। তৃতীয় কারণ নিজেকে না ভালোবাসা। এটা আমরা অনেকেই নিজের সাথে অন্যায় করে থাকি। কেমন অন্যায়? আমরা অন্যকে খুশি করার জন্য অন্য জনার মতন নিজেকে তৈরি করি, অন্য জনার মতন নিজের কাজকর্মগুলো করতে থাকি, নিজের সঙ্গে সময় কাটাই না, নিজেকে বোঝার চেষ্টা করি না। যখন মন ক্লান্ত হয়ে পড়ে তখন ভেতরে হতাশা ভিড় বাসা বাঁধে। আর এইগুলোই একটু একটু করে আমাদেরকে পিছিয়ে দেয় সমস্ত সফল মানুষদের থেকে। এরপরে আমরা ভিডিওর দ্বিতীয় অংশে ঢুকে পড়ব। এই অংশটা হচ্ছে যে এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব। এই যে আমাদের মধ্যে এত হতাশা তৈরি হচ্ছে, তাহলে এই সমস্ত হতাশা থেকে বেরিয়ে আসার পথটা কি রয়েছে সেটা আজকে আমরা জানব। এই হতাশা থেকে বেরিয়ে আসা পথ কিন্তু রয়েছে। কারণ কি জানো? এই হতাশা কিন্তু কোনো রোগ নয়, এটা এক ধরনের বার্তা। কেমন? তোমার মন বলছে যে তুমি একটু থামো, একটু নিজের দিকে তাকাও। তুমি যদি একটু নিজের দিকে তাকাও, নিজেকে সময় দাও, তাহলে হতাশা তোমার কাছে পাবে না। প্রথম উপায় হচ্ছে নিজেকে শোনো। কিভাবে শুনবে? চলো এটার মাধ্যমে, এই উপায়ের মাধ্যমে আমরা সমস্ত কিছু জেনে নিই। প্রতিদিন অন্তত 10 মিনিট নিঃশব্দে বসে থাকো, একদম পিন ড্রপ সাইলেন্ট এরকম অবস্থায় বসে থাকো। না কোনো মোবাইল, না কোনো টিভি, না কোনো বন্ধু বান্ধব, না কোনো আত্মীয় স্বজন, কেউ না।
কেউ না, কারোর সাথে কথা না, একদম চুপচাপ নিঃশব্দে বসে থাকো। নিজের মনের আওয়াজ শোনো। তোমার মনের যে ভেতরকার আওয়াজ রয়েছে সেই আওয়াজটাকে শান্তভাবে শোনো, এবং এই নীরবতাই তোমাকে ভেতর থেকে সারিয়ে তুলবে। কারণ আমাদের ভেতরেই রয়েছে কিন্তু ওষুধ, আর সেই ওষুধটাকে শোনার জন্য, বোঝার জন্য আমাদের নীরবতার দরকার। আর এই নীরবতা থাকলেই কিন্তু আমরা হতাশা থেকে দূরে থাকব। নিজের সঙ্গে নীরবতার সাথে একটু টাইম কাটাতে হবে সকালবেলায়। এরপর আসি দ্বিতীয় উপায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট একটু শুনে নি আমরা। কৃতজ্ঞতা লেখো। সেটা কিরকম জিনিস কেউ কি আইডিয়া করতে পারলে একটু কমেন্ট করো, আর যারা পারোনি তারা একটু শুনে নাও। প্রতিদিন রাত্রে অন্তত পক্ষে 3টি জিনিস লেখো, যে আজ আমি কোন 3টে বিষয় থেকে কৃতজ্ঞ। সেটা ভালোও হতে পারে এক্সপিরিয়েন্স, খারাপও হতে পারে। আরে ভালো হলেও সে একটা অভিজ্ঞতা দিয়ে যায়, আর খারাপ হলেও সে একটা অভিজ্ঞতা দিয়ে যায়। আর ভালো হলে সেটা তো বলারই নেই, সে তো আনন্দ দেবেই। এতে মন বুঝবে সব শেষ নয়, অনেক কিছু আছে তোমার কাছে। বুঝেছো বন্ধুরা? এরপরে তৃতীয় উপায়ে চললাম আমরা। আর এই তৃতীয় উপায়টা খুব ভালো করে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে শরীরকে নাড়াও। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই করি না। খাওয়া দাওয়া করি, বিছানার একটা সাইডে জুবুথুবু হয়ে বসে থাকলাম, বা বিছানাতে বসে বসেই খেয়ে নিলাম। না, এটা না। এটা করলে তোমার মস্তিষ্কও বসে যাবে। কেন বলছি? এই উপায়টা শোনো, তাহলেই বুঝতে পারবে। হাঁটো, গান শোনো, সূর্যের আলোতে দাঁড়াও। কারণ কি জানো, মন ও শরীর একে অপরের বন্ধু। শরীর চললে যে মনটাও জেগে উঠবে, আর মন জেগে উঠলে তোমার হতাশা তুড়ি মেরে উড়ে চলে যাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এই উপায়টা তোমরা একবার করে দেখতে পারো। চতুর্থ উপায়, এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা উপায়, সেটা হচ্ছে কারো সঙ্গে কথা বলো। এবার ভাববে কার সাথে কথা বলা যায়। তবে অবশ্যই কার সাথে কথা বলবে আমি আজকে এই ভিডিওর মধ্যে, এই উপায়ের মধ্যেই আমি তোমাদেরকে বলে দেব। হতাশায় সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিঃসঙ্গতা। সারাদিন যদি তোমাকে সকালে 10 মিনিট একা বসতে বলেছি, তার তোমাকে সারাদিন যাবৎ একা থাকতে বলিনি না। এই সারাদিন যাবৎ যদি নিঃসঙ্গ থাকো, এটাই হচ্ছে হতাশার সবচেয়ে বড় শত্রু। যাকে বিশ্বাস করো তাকে বলো তোমার মন খারাপ। দেখবে তুমি অবাক হয়ে যাবে, কেউ না কেউ তোমার কথা শুনতে চায়, এবং তোমার কথা শুনে তোমাকে সলিউশনও দিতে চায়। শুধু একটু তোমার বলার অপেক্ষা রয়েছে। তুমি বললেই তার সলিউশন ঠিক পেয়ে যাবে। এরপর আমরা আসি পঞ্চম উপায়, একদম শেষ উপায়ে। এটা কিন্তু একটু ভালো করে কান খুলে শুনো, দেখবে ভালো লাগবে। বিষয়টা কি একটু শুনে নাও। আধ্যাত্মিকতা বা বিশ্বাসে ফিরে আসো। কেন বললাম এই কথাটা? এই উপায়টা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। যা তোমাকে শান্তি দেয়, যেমন ধরো প্রার্থনা, ধ্যান, বা নাম জপ, বা শ্লোক, যাই করো না, বা মন্ত্রপাঠ, যাই হোক না কেন, সেটা প্রত্যেকটা দিন করো, এবং এতে মনটা না স্থিতি হয়। আর মন স্থিতি মানেই তোমার শক্তি বাড়বে।
আর তোমার শক্তি বাড়া মানেই তোমার ভেতরে হতাশা আর বাসা বাঁধতে পারবে না। এবার তোমাদেরকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুব ভালো করে মন খুলে শোনো। জীবনে কখনো আমাদের জীবনটা কখনো কিন্তু এক রঙা নয়, রামধনু রঙের মতন রঙিন 7টা রং, কখনো সাদা, কখনো লাল, কখনো নীল, কখনো কমলা, বিভিন্ন রঙের, তাই না? তো এই বিভিন্ন রঙের কারণেই কিন্তু কখনো আমাদের জীবনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, কখনো আমাদের জীবন একবারে সার্ফ এক্সেলের মতন রঙিন হয়ে যায়, তাই না বন্ধুরা? তো আজ যদি অন্ধকার থাকে, কাল অবশ্যই সূর্য উঠবে, তুমি এটা বিশ্বাস রাখো। তোমার ভেতরে আলো আছে, আর সাহস, ভালোবাসা সবটুকুই রয়েছে, শুধু দরকার নিজের মনকে জাগিয়ে তোলার। তুমি পারবে, আর তুমি শুরু করো এই জোর নিয়ে যে আমি পারবো। আর যারা আমার এই ভিডিওটা শুনলে, মনে রেখো তুমি একা নও। তুমি এই ভিডিওটা দেখছো মানে তুমি ইতিমধ্যে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছো হতাশা থেকে বেরিয়ে আসার। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং কোন লাইনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে একদম ভুলবে না, যে লাইনটা তোমাদের মন ছুঁয়ে গেল। আর ভুলে যেও না বন্ধুরা, তুমি কিন্তু গুরুত্বপূর্ণ, তুমি কিন্তু আলাদা, আর তুমি কিন্তু তোমার নিজের জন্য যথেষ্ট। তো বন্ধুরা, এই মনের শক্তি, পজিটিভিটি নিয়ে এগিয়ে চলো, দেখবে হতাশা তোমার মধ্যে কখনোই আসতে পারবে না।